করেন, জোরে বলেন আমিন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? একটু জোরে বলেন মারহাবা। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বিদেশ এসে কষ্ট করিলাম, কতজনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। কথা বলে ঠিক না? টাকার জন্য বিদেশ এসে কষ্ট করিলাম, কতজনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। টাকা থাকলে বন্ধু বান্ধব সবাই তো মেলে, টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে, ভাইরে কেউ না সাথে চলে। এই টাকার জন্য স্বার্থের টানে, এই টাকার জন্য স্বার্থের টানে আপন বলতেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়। টাকা থাকলে নারী বাড়ি সকলই তো হয়, টাকা থাকলে সমাজেতে বাপের বেটা কয়, ভাইরে বাপের বেটা কয়। এই টাকা সারা দাম নাই কারো, এই টাকা সারা দাম নাই কারো, পাভেল কইতেছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে। এই টাকার জন্য রাজশাহীর ছেলেরা বিদেশে গিয়েছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো ভূমিকা দেব না, এখন চলেন আমি ডাইরেক্ট আলোচনা করব। আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন কথা হবে কোথা থেকে? এখানে ঘড়ি ধরে 1 ঘন্টা আমার সময় দেবেন, যদি ভালো লাগে সময় আরো বাড়াবো। এখন যা বাজে বাজুক, 1টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত নামান। এইবার কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ বুঝেন, কিন্তু ওটা ভাষা করা যাবে না। কোনো ভূমিকা দেব না, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? জোরে বলেন কত নাম্বার? সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলবো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সূরাটির নাম সূরাল মুমিনুন। সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন।
যারা হলো দুর্দুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা। বোঝেন নাই? ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। জোরে বলেন কি নাম? মুনাফিকদের জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করেছেন। এই মুনাফিক চেনা বড় কঠিন। সকালবেলায় বলে আমরা ইসলামের পক্ষে আছি, আর রাতের বেলায় যাবা, এদিকে খেয়াল করেন, রাতের বেলা যায় আবার ইসলাম নামের গাছের গোড়া কেটে দেয়। কথা বলেন না কেন? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য মুনাফিক হইতে সাবধান। কথা মনে থাকবে তো? আমি আজকে মুনাফিকদের নিয়ে আলোচনা করব না, আজকে আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আপনি আমি সবাই মুমিন, এতে কি সন্দেহ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। 18 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না ভাই? একটু কথা বলা লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। আপনার আওয়াজে যেন বাতিলেরা বলে না বাপ রে বাপ জিনিস। কথা কয় না গা? আওয়াজ দেওয়া লাগবে। এদিকে খেয়াল করেন। তাহলে কোন সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমি একটু বলবো। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন, খবরদার ওঠা বসা করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন মারহাবা। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম
ফরমাচ্ছেন। ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? এ বাজান গো আমার, জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদি লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 150 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআনটা পৌঁছায় দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পোড়া মুসলমান আমরা বুঝলাম না। এমন মুসলমান আছে 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম মুসলমানও আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের আজও মার খায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যদি ধরার মতো ধরতে পারতাম, আঁকড়ে ধরে বাঁচতে পারতাম, আল্লাহর দ্বীনের বিজয় সবাই যদি চাইতাম, পৃথিবীর কোনো জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মুখের কথার সাথে বাস্তবের কাজের কোনো মিল নাই। কথা বোঝেন? বলবেন না কথা? দোয়া করে দেব? বললে বলেন, আমাদের মোটামুটি হয়ে গেছে। কথা বুঝছেন? আমি যদি এখন ছেড়েও দেই, কমিটির লোক মন খারাপ করবে, খালি বলবে হুজুর আরেকটু বয়ান করলে ভালো হইতো। কারণ আমি দাওয়াত নেওয়ার সময় বলে দিয়েছি, ভাই 12টা পর্যন্ত আমি আসি। এখন পরিবেশের কারণে অনেক জায়গায় মেনে নিই। শুধুমাত্র আপনাদের মহাব্বত, ভালোবাসায় আমি কথা দিলাম, আপনারা থাকবেন যতক্ষণ বয়ান চলবে। এই জন্য একটু কথা বলে সহযোগিতা করেন। আপনারা গতি দেবেন, গতি আপনাদের আওয়াজে বলে দেবে নরম চলবে না গরম চলবে। আর তাহলে বোঝা যাবে খেতা বালুস নিয়ে ঘুমান ভালো, মিশে একটু নষ্ট করে লাভ কি, বাড়িতে গেলে বইয়ের হক আদায় হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেন, দেশি মুরগির মতো ধরার আগে কক করে ওটা লাগবে। বোঝেন নি? ওই যে এক বেচারা হাট থেকে মোরগ কিনে নিয়ে গেছে, বুঝছেন, বাড়িতে যায় স্বামী স্ত্রী 2জন মিলে জবাই করবে। এরকম নিয়ত করে যখনই জবাই করতে গেছে, মোরগের জবান দিয়ে আল্লাহ আল্লাহ আওয়াজ বের হচ্ছে। বলেন আল্লাহু আকবার। মোরগের জবান দিয়ে বোঝা যাচ্ছে স্পষ্ট আল্লাহ আল্লাহ এরকম জিকির করতেছে, 2টা ঠোঁট নাড়াইয়া। বলেন তো বাজান, এই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মোরগের কণ্ঠ দিয়া আল্লাহর জিকিরের আওয়াজ বের করে দিতে পারেন তিনি কে? এই স্বামী স্ত্রী এরাও আল্লাহওয়ালা, নামাজি, মুখে দাড়ি দেখলাম, মাথায় টুপি, চমৎকার ভাইজান। তখন চিন্তা করলো, যে মোরগের জবাই করতে গেলে জবান দিয়ে আল্লাহ বের হচ্ছে, মোরগ ঠোঁট নাড়ায় চিৎকার মেরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আমি এর মোরগ জবাই করবো না। সে এখন লালন পালন করা শুরু করে দিয়েছে, আর এই মোরগটা কিছুক্ষণ পর পরই জিকির করতেছে আল্লাহর নামে। বলেন আল্লাহু আকবার। মানে মোরগের কণ্ঠের ভঙ্গিতে, আওয়াজে বোঝা যাচ্ছে সে আল্লাহর জিকির করতেছে। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন আপনারা? এই মোরগ যখন আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আশেপাশের লোকজন ভেঙে যাচ্ছে দেখার জন্য, এবং তারাও বলতেছে হ্যাঁ, স্পষ্ট আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আসলেই সে আল্লাহকে ডাকতেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে মোরগ যদি আল্লাহকে আল্লাহ ডাক দেয়, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? তাহলে জবান ছেড়ে সবাই একবার ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? কোটি কোটি বার ডাক দিল, বিরক্ত হন না যিনি, তিনি কে? সে আল্লাহর জিকিরি জবানে জারি থাকার দরকার আছে না নাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এজন্য সব সময় আল্লাহর জিকিরি করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। জীবনের যে জায়গায় থাকেন না কেন, সব সময় জবান দিয়ে জিকিরি চালু থাকবে। কার? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে বাতিলের হাতে মুসলমানের মার খায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি একবার জেগে ওঠে, সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, ওই জালেমেরা পালানোর জন্য রাস্তাও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাগাত তাকবীর। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন,
নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আসমানের মালিক আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। এই 7টি গুণাবলী কি কি, 7টি বৈশিষ্ট্য কি কি, আমি আপনাদের সামনে অতি দ্রুত অল্প সময়ে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান ভাইয়ের আমার, মেহেরবানি করে আমাকে একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা শুনলে ভালো লাগারই কথা, খারাপ লাগবে তাদের কাছে যাদের মনটা আবু জেহেলের মতো। কথা বলেন না কেন? মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। আর মনটা যদি আবু জেহেলের মতো শয়তানিতে ভরা থাকে, যত কোরআন শুনবে তত শয়তানি বাড়বে। কথা কোন ঠিক কিনা? এজন্য যার মন যেমন, কোরআন ঠিক লাগবে তার কাছে তেমন। কথা বলেন ঠিক কিনা? অনেকে সমালোচনা করবে, নানান কথা বলবে, কালকেও সমালোচনা হইতে পারে, এগুলো নিয়ে আমরা কখনো ভাবি না। কারণ যার কাছে যেমন লাগবে সে তেমনই ভাববে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য দিল দিয়া কথাগুলো বুঝবেন, কথাগুলো শোনার নিয়তে শুনবেন এবং মানার নিয়তে কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। 7টি গুণাবলী, মাত্র কয়টি? এই 7টি গুণ দিয়ে যদি নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। কি সেই 7টা গুণাবলী একটু জানার দরকার আছে না নাই? আমার ভাই একটু দিল দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। বলুন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল। আমাদের কাছে তাই মনে হয় না? কিন্তু সফলতার মাপকাঠি এইটা না। ভালো করে বুঝবেন। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, এদিকে খেয়াল করেন। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আপনাদের এখানে বড়গাছি বাজার আছে না নাই? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। পটল, টমেটো আছে না চাচা, কাঁচামরিচ, আলু যিনি বিক্রি করেন, এটা কি বলা হয়? সবজি বিক্রেতা। আল্লাহর এই গোলাম নানান ধরনের সবজি, নানান ধরনের আমরা যেগুলো তরকারিতে রান্না করি, এগুলো বিক্রি করে। আল্লাহর এই বান্দা আজান দেওয়ার পরে যদি দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, ভালো করে বলেন তো বাজান, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই বড়গাছির সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ
ওইটা বেঈমান আর এটা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ইমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানরা ওরা ক্ষমতার মাতবাড়িতে, দাম্ভিকতায়, অহংকারে, টাকার গৌরবে দুনিয়াতে মাতবাড়ি করতে পারে। ওদের মাতবাড়ি দুনিয়াতে শেষ, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীতে আরো বড় বড় ক্ষমতা ধরা আছে, আছে না নাই? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিংজম আছে না নাই? ভারতের দাদা, এই যে বিভিন্ন ক্ষমতাধর, এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারের চাইতেও আল্লাহর কাছে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? এজন্য চেহারা কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, কোনো আপত্তি নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? তাহলে পরিষ্কার। এদিক খেয়াল করেন। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। বলেন তো, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। এদিক খেয়াল করে। তাহলে একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। ঈমান আনার পরে, নিজেকে মুমিন দাবি করার পরে, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দামি ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিনদের 7টা বৈশিষ্ট্য, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেছেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক যারা আসছো, তোমরা নিরাশ হবা না, কারণ তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 বার ঘুতে মারে রিস্ক নেবে। একটু অপেক্ষা করো, খালি শুরু করতে দেয়। রাত যত গভীর হবে, খেলা তত জমবে। লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করেন বাজান গো আমার। 7টি গুণাবলীর 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জবান ছেড়ে সবাই যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন বাজান গো আমার, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আয়াতের ব্যাখ্যায় তারা লিখেছেন, আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে নামাজ আদায় করা দরকার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আপনার আমার প্রিয় নবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি তাকায় দেখতাম মাঝে মাঝে বিশ্ব নবীর পা মুবারক ফুলে উঠতো। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সালাতে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে এত লম্বা রুকু করতেন, এত লম্বা সিজদা দিতেন, মনে হয় আর কোনোদিন রাসূল সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, ডেকে বলেন, নবী গো, আপনি কেন
এত কান্না করেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি বাঁচাও। আল্লাহু আকবার। আপনার আমার প্রিয় নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি আমি মূল অপরাধী, মূল আসামি, মূল ভিকটিম। তাহলে বলেন তো বাজান, আপনার আমার অপরাধের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আপনাকে আমার আদায় করতে হবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, এ বাজান গো আমার ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যাই নামাজে নিরালাই নিবৃত্তিতে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায় রাতের গভীরে 1টা 2টা 3টার দিকে ওইটা যারা যায় নামাজে দাঁড়ায় গেল নিরালাই নিবৃত্তিতে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? যারা রাতের বেলায় 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায় যায়, এই নামাজ যারা আদায় করে তাদের জীবনে পেরেশানি নাই, হতাশা নাই, তাদের জীবনে খালি সফলতা সফলতা। চাইতে দেরি আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করবে না। এজন্য সিজদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তাহাজ্জুদ আদায়কারী বান্দা হয়ে গভীর নিশীতে আল্লাহর সাথে সিজদার মাধ্যমে প্রেম করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কিন্তু আমরা তো ঘুমে বিভোর, চেতন পাই না। কথা কয় না কে? তাহাজ্জুদ পড়ার সময় আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা পড়ে তাদের জীবনে মজা আছে, মজা আছে। যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে ব্যর্থতা নাই, খালি সফলতা। এরা জীবনে কোনো জায়গায় ঠকবে না, সব জায়গায় জিতায় দিবেন কি? তাহলে কিছু মানুষ রাত্রি জাগরণ করে যায় নামাজে কাঁদে, আল্লাহকে সিজদা দেয়। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত কইরা না, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত কথা কইয়া, আছে না নাই? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, লেখালেখি করে, আছে না নাই? জান খাইছো না ঘুমাইছো, কি করতেছো? কোন কালারে 3 পিস পরে বসে আছো? কয়বার আজকে টয়লেটে গেছো? রাগ করে আমি এটা বলতেছি, আমি একটা গল্পের বই পড়তেছি, তোমাকে চাই। ছেলে বলতেছে, আমি 21-এর বই মেলা থেকে একটা বই নিয়ে আসছি, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এরকম আজে বাজে উপন্যাস পড়া যুবকের রাত্রি কাটায়া দেয়। সারা রাত বান্ধবীর সাথে কথা বলতে বলতে পাগল পারা হয়ে যায়। সারা রাত বান্ধবীর সাথে কথা বলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজ আদায় করে না যুবকরে। এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে রাজশাহীর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, সারা রাত যেহেতু গুনাহ করলি, ফজরে সিজদা দিয়ে যা। 2-4 দিন সিজদা দিতে দিতে এমনি বান্ধবীর আবেগ চলে যাবে। যুবক রে, নামাজি পারে তোমাকে অশ্লীল কাজ থেকে ফিরে আনতে। কথা বলেন ঠিক কি না?
আমার ভাইয়েরা লম্বা হবে, যুবকদেরকে নিয়ে অবশ্যই কথা বলবো, একটু অপেক্ষা করো। এই যুবকের দল যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত হবে কার? রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেখে দেখে বলবো রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিযিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাবার ভিতরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, জাহান্নামী আল্লাহর অবাধ্য গোলামদের ধরার জন্য জাহান্নাম তেমনি ওত পেতে রয়েছে। ওত বলছেন তো, কথা কয় না? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে অপরাধীদের ধরার জন্য। এটা হলো আল্লাহর অপরাধী বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পড়তে পড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। সামান্য সূর্যের তাপে আমরা অস্থির হয়ে গেছি, জাহান্নামের তাপ কত কঠিন হবে বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন যাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাবার পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসেবে জাহান্নামীদের হাতে দেওয়া হবে, খাবার মনে করে জাহান্নামীরা যখন ওই ফলটা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরে বাড়বে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা চিৎকার মারবে, ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, এ যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, জাহান্নামের চিৎকার মেরে কাঁদবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না। কাঁটাগুলো ফুটবে আর যন্ত্রণায় তারা চিৎকার মারবে। চিৎকার মারতে মারতে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। তারা মনে করবে পানি খাইলে গলার ভিতর থেকে ফলটা চলে যাবে। এরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবেন? আমার আল্লাহ পাক বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও রাজশাহীর বাবাজিরা ডেকের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতরে থেকে কি বের হয়? পুষ। পুষ হাসপাতাল থেকে সংগ্রহ করে দিলে কেউ খাবেন? 50,000 টাকা দেব। 1 লাখ দিলে বুঝি খাবেন? শুনেই ঘৃণা লাগতেছে, সি সি হুজুর এগুলো কি খাওয়া যায়? কথা গোলাম রব্বানির না, গোলাম রব্বানির বাবারও না। সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে
যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা গরম পানি যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা জাহান্নামীরা পান করা মাত্রই ডেকের লারি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ডেকের গোস্তগুলো খসে খসে পড়বে বাজার। ওই জাহান্নামীরা 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে উলট পালট করে ফেলে দেওয়া হবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান গো আমার। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের একজোড়া স্যান্ডেল পায়ের মধ্যে দিয়ে থাকবে। ওই জাহান্নামের তৈরি করা স্যান্ডেল যারা পায়ে দেবে, ওই স্যান্ডেল পরার কারণে দেহটা এত গরম হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। দরিয়া নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে, না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। এবার জানবো আমার জাহান্নামীদের কত ধরনের শাস্তি দেওয়া হবে, 2-3 দিন আলোচনা করে শেষ করা যাবে না। অনেক লম্বা আলোচনা আছে বাজান, শুধু এতটুকু আপনাদের সামনে বলতে চাই। বলেন তো বাজান, এই জাহান্নামীদের শাস্তির কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম অ্যাডভান্স কেন জানিয়ে দিয়েছেন? বলেন তো, ঘটনা ঘটছে না ঘটনা ঘটবে? বোঝে নাই। আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, বান্দা জাহান্নামীদের এইভাবে শাস্তি দেওয়া হবে, আর জাহান্নামে যাওয়ার জন্য এই অপরাধগুলো আল্লাহ তাআলা অগ্রিম জানিয়ে দিলেন, যাতে আমরা বাঁকা পথে না চলে সোজা পথে চলি, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া নিতে পারি। কথা বলেন ঠিক না? এই জন্য ভাইরা আমার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে গোলামি করতে হবে কার? সিজদা দিতে হবে কাকে? 2 মিনিটে নামাজ 2 রাকাত শেষ। এখানে কি এমন নামাজি পাওয়া যাবে যে হুজুর আমি সিজদা দিয়ে জীবনে একবার 2 ঘন্টা কেঁদেছিলাম, আল্লাহ আমারে মাফ করে দে, আল্লাহ আমারে মাফ করে দে, কেঁদেছিলেন? এমন সিজদা কি জীবনে আসে? আহা, নামাজ পড়ি আমরা তাড়াহুড়ো করে, নামাজে আমাদের দিল বসে না। একটু শুনে যান বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে গোলামি করতে হবে কার? সে রবের পথে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে তারা টের পাইতো না। জোরে বলেন মারহাবা। আর আমরা পাখি তো দূরের কথা, একটা মশাও যদি পড়ে এই হাতে এই জায়গায় নিয়ে আগে মশা মারে, তারপরে সূরা ধরে, আছে না নাই? বাজান গো আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, তাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন মারহাবা। আর আপনি আমি নামাজ পড়ি বড়গাছি, মন চলে যায় রাজশাহী শহরে, কথা বলেন ঠিক কি না? নামাজ পড়ি বড়গাছি, মন চলে যায় ভারতের বর্ডারে, আছে না নাই? নামাজ পড়ি রাজশাহীতে, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে, আছে না নাই? মাঝে মাঝে দুনিয়া বিয়া তো চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় 2 রাকাত নামাজ চলতেছে না, 3 রাকাত, তাও মনে থাকে না। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়া বিয়া তো চিন্তা এসে ভর করে, সিজদা 2টা দিলাম না, একটা হইল, মনে থাকে না, আছে না নাই? নামাজের মধ্যে দ্বারা আমাদের মন খালি ছটফট করে। আর গোলাম রব্বানি কইলেই দোষ, আছে না নাই? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে
ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় জিজ্ঞাসা করেন বিলকে সাফা, কয় না আমি আবুল। আপনার না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমাজে এগুলো চলতেছে। এরপরেও দেখবেন ঢাকা শহরে, আপনারা ভুলে গেছেন মনে হয়, এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। শোনেন নাই আন্দোলনের কথা? পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আছে না নাই? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তোমরাও পরতে চাও, আপত্তি করি নাই। আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরটা এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলে নাই। তুমি বোন কেন বলো? দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভদ্র ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা গল্প করে, আসেন ভিতরে বসেন, কারে খুঁজতেছেন? বাদশা, ও তো আমারই স্বামী। কি বলবেন? একটু চেয়ার দেই, একটু বসেন না, একটা বিস্কিট খান, এক কাপ চা বানায় দেই। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। আছে না না? আপনারাই বলেন, অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজা আসে, মহিলা দরজা খুলে দেখা করতে পারবে? কথা বলতে পারবে? দরজা খুলে গেট খুলে গল্প করে, শরম লজ্জা কমে গেছে। কথা কয় না কেন? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা, অপরিচিত কোন পুরুষ যদি বাড়ির দরজায় আসে, দরজা খোলা তো দূরের কথা, এমন ভাবে আওয়াজ দিবেন বাসা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির ওপর আসে, ওই লোকটা যেন কয়েকবার আস্তাগফিরুল্লাহ পরে আর যায়, বলে জীবনে মরে যাবো তাই বাড়ির দরজায় আসবো না। কথা কন ঠিক না? আর এরা নরম সরে ডাকে, আসে একটু বসেন। স্বামীকেও এত আদর করে ডাকে না। স্বামীর সাথে সুযোগ পেলে খালি ঝগড়াই করে। আর অপরিচিত পুরুষের সাথে এমন ব্যবহার, মাথায় খেলে না। আছে না? না কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? এ বাজানগো আমার সামনের দিকে যায়, যুবকদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, একটু অপেক্ষা করো। মা বোনদের জন্য নিয়ে আলোচনা হওয়া দরকার আছে না নাই? মা বোনেরা টেনশন নেবেন না মা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারা ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এ বাজানগো আমার, ওই মহিলারা পোশাকের স্বাধীনতা চাইলো, ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। দাদি নানি শাড়ি পরে পুরো দেহটা ঢেকে রেখেছিল, কোথাও কিছু দেখার উপায় নাই। আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক না? এই সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার কেন আন্দোলন করে? এরা অসভ্য, বেহায়া, এরা যেটুকু পরে আছে সেটুকু পড়তে চায় না। এই জন্য এদেরকে বলেছিলাম, বোন, পোশাকের স্বাধীনতার আন্দোলন করার দরকার নাই, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। এদেশে উলঙ্গপানা বেহাপানা চলবে না। এটা 95% মুসলমানের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেম ওলামাদের দেশ। এই দেশে উলঙ্গপানা বেহাপানা অশ্লীলতা মেনে নেওয়া হবে না। পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদ থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়াবে। পর্দা আল্লাহর দেয়া ফরজ বিধান, এতে নারীর সম্মান কমে না বাড়ে। পর্দা হেজাব প্রত্যেকটা